একটা ক্লাস উত্তীর্ণ হওয়ার পর আবার একই টাকা দিয়ে রিঅ্যাডমিশন ফির নামে তার কাছ থেকে যে পকেট কাটা হচ্ছে এটি বন্ধ করার জন্য যদি আলোচনা করতে পারতাম, বাস ভাড়া বাড়ি ভাড়া ইস্যুতে যদি কথা বলতে পারতাম, এগুলো তুলনামূলকভাবে জনবান্ধব হতো। পল্লী বিদ্যুতের মিটারের নামে যে সারা দেশে মানুষের উপরে যে নির্যাতন, এগুলো নিয়ে যদি কথা বলা যেত ভালো হতো, খুব ভালো হতো। এটা তো আপনারাই বলছেন যে রাজনীতি ঠিক হলে এগুলো ঠিক হবে, এবং রাজনীতি ঠিক হওয়ার একটা অন্যতম মাধ্যম তো নির্বাচন। এবার সেখানে আসি, একটা নতুন সরকারের কাছে, গণ অভ্যুত্থানের ভেতর থেকে ক্ষমতায় বসা একটা সরকারের কাছে আমার প্রত্যাশা ছিল এই বিষয়গুলো সরকার অ্যাড্রেস করবে। কিন্তু গত এক বছর যে প্রান্তিক মানুষের প্রায় 287 জন মানুষ, গরিব মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষ মারা গেছে, তার মধ্যে একেবারে গরিব মানুষ ছিল প্রায় 300, যাদের অনেকের লাশ ঢাকা থেকে গ্রামে নেওয়ার জন্য ধার কর্জ করে লাশ নিয়ে দাফন করতে হয়েছে। সেই মানুষের জীবনে গণ অভ্যুত্থান কোনো পরিবর্তন আনতে পারেনি। কেবলমাত্র উপরিকাঠামোর কতগুলো আলোচনা, আমরা যতগুলো ফোরামে যাচ্ছি সেখানে আলোচনা করছি, তারপরেও যেহেতু এগুলো নিয়েই আমরা আগ্রহ বোধ করি, সে কারণে বলতে হয়। আমাদের এখন বলুন যে 11 দলীয় জোটে যা দেখছেন এর পিছনে কি আমাদের এখানে রাজনীতিতে আসলে নীতি নৈতিকতার জায়গাটা আমরা বিদায় করে দিয়েছি অনেক আগে। এখন আপনি যাই দেখছেন সবকিছুর পেছনে একেবারে স্থূল রাজনীতি, স্থূল স্বার্থ, এবং এটি মানুষ আমাদের কাছে প্রশ্ন করে না বলে আমাদের পলিটিশিয়ানরা অনেক প্রশ্নের উত্তর দেন না, অথবা মানুষ সাহস পায় না। আমরা গত 10 বছর 12 বছর সব থেকে বেশি সমালোচনা করেছি বিচারপতি খায়রুল হকের, বাংলাদেশের সব থেকে ঘৃণিত। শরীফ ভাই, ওই প্রসঙ্গটাতে আমরা আসবো। এই যে এই জামাতের নেতৃত্বে যে 11 দলীয় যে নির্বাচনী সমঝোতার জোট, এখানে যে বাস্তবতা আমরা দেখছি, এটা কি আসলে আসন সমঝোতার কারণে এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে? আমার যেটা ধারণা, যে এখন পর্যন্ত সকাল বিকাল পর্যন্ত আমরা যে ধরনের পরস্পরের পক্ষ থেকে, বিশেষ করে গাজী আতাউর রহমান যে একটা স্টেটমেন্ট করেছেন, সেখানে কতগুলো জায়গায় সমালোচনা করেছেন, জামাতের ভূমিকার সমালোচনা করেছেন, এবং তারা স্পষ্ট করে বলেছেন যে কোনো জায়গায় তাদেরকে অন্ধকারে রেখে জামাত একটা উদ্যোগ নিয়েছে, বিশেষ করে এলডিপি সহ যাদেরকে জোটে যুক্ত করা হয়েছে। তবে আমার ধারণা যে কোনো রাজনীতির পেছনেও একটা রাজনীতি থাকে। আমরা প্রকাশ্যে পলিটিশিয়ানরা যা বলেন, ভেতরে ভেতরে আরো কতগুলো ঘটনা থাকে। তবে এই যে বিরোধটা তৈরি হয়েছে, এর কারণে কোনো শিবিরে যেমন ঈদের আনন্দ প্রত্যক্ষ করছি, আবার কোথাও কোথাও বিষাদের সুর। রাজনীতির শেষ কথা বলে কিছু নেই বলে আমাদের নীতিহীন রাজনীতিতে একটা শব্দ বারবার নিয়ে আসা হয়। আমরা অপেক্ষা করব তাদের হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে যে স্লোগানটা দেওয়া হয়েছিল যে সমস্ত ধর্মীয় দলগুলোর ভোট এক বাক্সে আসবে, আমরা ধারণা করেছিলাম এর পেছনে কতগুলো ইথিক্স, এর পেছনে কতগুলো নৈতিকতার জায়গা থেকে সম্ভবত তারা সিদ্ধান্তটা নিচ্ছেন। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে ওই ইমোশনের থেকে আসন ভাগাভাগিটাই প্রধান। আমি কয়টি আসন পেলাম এবং আমি কয়টি আসন, ক্ষমতাই মুখ্য। অর্থাৎ সংসদ সদস্য হওয়াটাই আগামী নির্বাচনের যে ধরনের মেরুকরণ হচ্ছে, তার মুখ্য জায়গাটাই হচ্ছে, আপনি নতুন বন্দোবস্ত বলেন, আপনি ওয়ান বক্স বলেন, যা কিছুই বলেন না কেন, সবকিছুর পেছনের উদ্দেশ্যটা হচ্ছে সংসদে কতটি আসন।